রাখি প্রেরণ। হাসিছে মোহিনী নিশি বিলাতে অমিয় রাশি এনেছি তোমার তরে লাইট ঠিক আছে না? আর কমাবো? মোবাইলে ব্রাইটনেস কি কমাবো না? ঠিক আছে, ঠিক আছে, তুমি দেখো না, একটু উপরের দিকে উঠাও, মিডিলে থাকলে এনেছি তোমার তরে রীতি উপহার মানস কুসুম বিধু তুমি মম প্রাণভূত তোমারে হেরিব শুধু বাসনা আসিছে নিমিষে রতন আলয় তব আপন ভবন বিমলা কমলা তব গৃহিণী রতন রতন আলয় তব আপন ভবন বিমলা কমলা তব গৃহিণী রতন কি আর কোথায় পাবো তুমি ভব বিভব তোমার চরণে দিব সকলে তোমার নাথ হে প্রিয় হে ধর হে লহ ইহার মিশে সুরধ্বনি ভাসাবে ধরণী পুলকে পরিবে তনু এ আশা লাইভে পাঁচ জুটে নিয়ে কিনা সময় দিয়ে নিতে যাহার চরণ চিন্তায় নিখিল জীবের চিন্তা চিরতরে হয় দূরীভূত আজ কিসের চিন্তায় চিন্তিত সেই চিন্তা মনে প্রিয়ে আকুল হয়েছি আমি জীবের কল্যাণ চিন্তায় আহা হাহাকার করে তারা অনুক্ষণ কাঁদিতেছে দিবা বিভাবরী কেমনে তাদের দুঃখ হবে নিবারণ কেমনে আসবে তারা বৈকুণ্ঠ ভুবনে এই চিন্তা আকুল করেছে মোরে কত রঙ্গ জানো রঙ্গময় তুমি তো লীলা পরিবারে কি জগৎ রঙ্গমঞ্চ করিয়া নির্মল
জীব রূপে করিতেছ খেলা। পুজোকারী গেছে অজ্ঞাননাথ ঠাকুরের মন্দির। বারে করো ইচ্ছা ইচ্ছাময়, এখনই জীবগণ আসিবে হেথায়। তোমার ঘরে দেখো প্রিয়ে, কেন গো? লীলা বড় প্রিয় মন, সৃষ্টি কালকে নিয়ে যাবো। স্থিতি, নাশ সকলই আমার লীলা। কলির প্রতাপে আজকে পাপে যাবো, পূর্ণ এখান থেকে ধরাতল। বেরাতে হয়তো 9টা কলি 9:30 পাপ বেজে যাবে। নাশ করিবারে প্রপত্তি নিরাপদ, সুন্দর আচ্ছা, অতি আচ্ছা। রমণীয় রাজপথ। এ হো, ঠিক আছে, আমি শরণাগত ফোন করলে হইয়া তোকে আমার বুঝে অনুদিন বেরিয়ে আসবো। যেই জন নাম গানে রত হবে, আচ্ছা, আচ্ছা, সেই আচ্ছা। জন জীবনে মরণে রবে অনুক্ষণ সাথী মোর। এই প্রপত্তি মার্গ প্রচারিতে কারে পাঠাইবে প্রিয়তম ধরা মাঝে? কর অনুমতি, আমি যাই। না দেবী, তোমারে হবে না যাইতে, তুমি শুধু করো কৃপা দৃষ্টিপাত। তুমি জীবের পরম আশ্রয়, তুমি পুরুষার্থ সবাকার। তোমার করুণা কণা ভিন্ন জীব নাহি লভে মোরে, এ কথা বুঝাইতে হবে জীব তুলে। ফণিরাজ, ফণিরাজ, কি আদেশ প্রভু? দাস সতত প্রস্তুত আজ্ঞা পালিবারে। জানি আমি তাহা, তব সমভক্ত মোর কেহ নাহি আর। যাও তুমি ধরাতলে, করহ প্রচার শিবা ধর্ম সর্বধর্ম সার। গুরু রূপে আমি করি খেলা, বুঝাও সকলে। অতি মহাপাপীয় একান্ত ভাবে শ্রী গুরু চরণে করিবে আশ্রয় গ্রহণ। খেলায় সংসার সাগর হয়ে যাবে পার। আদর্শ হইয়া তুমি প্রচার ও জগতে এই সত্য ধর্ম। শরণাগতির মহিমা কোটি কণ্ঠে হোক কীর্তিত, মর্ত মাঝে। জগৎ জননী মাতা, তব শক্তি বিনা না হইবে জীবের উদ্ধার। দাও দাও শক্তি মোরে, অনন্ত শক্তি স্বরূপিণী কল্যাণ দায়িনী জননী। কৃপা নেত্রে কর বিলোকন। বৎস অনন্ত, করিল স্বীকার তোমারে আমি। মোরে করিয়া আশ্রয় শ্রী সম্প্রদায় নামে, সম্প্রদায় করিয়া গঠন কৈঙ্কর্য করহ প্রচার। জয় জয় জগন মাতা মহালক্ষ্মী দেবীর জয়। লাইভ বন্ধ হয়ে গেল। পরবর্তী দৃশ্য, সন্ন্যাস গ্রহণের পর শ্রী রামানুজকে ভগবান শ্রী রঙ্গনাথের আদেশে কাঞ্চি থেকে শ্রীরঙ্গম নিয়ে যাওয়ার জন্য যামুনাচার্যের পুত্র শ্রী বড়রঙ্গকে প্রেরণ। কাঞ্চীপূর্ণ, তোমার বাসনা পূর্ণ হয়েছে তো? হ্যাঁ মা, তুমি কৃপা করে রামানুজকে গ্রহণ করেছ, তিনি পরমা শান্তি লাভ করেছেন। আজ কাঞ্চির প্রতি গৃহে জ্যোতিরাজের গুণকীর্তন হচ্ছে। কত পাপী তাপী এসে তার চরণে আশ্রয় নিয়ে কৃতার্থ হচ্ছেন। শ্রীরঙ্গম থেকে রঙ্গনাথ রামানুজকে তথায় নিয়ে গিয়ে যামুনাচার্যের আসনে প্রতিষ্ঠা করতে চান। আমার কাছে রামানুজকে চেয়েছিলেন, আমি দিতে সম্মত হইনি। তাকে ছেড়ে আমি থাকতে পারবো না। জ্যোতিরাজের মতো সৌভাগ্যবান আর কেহ নাই। তুমি তাকে কাছে কাছে রাখতে চাও, তুমি তার বিরহে ব্যাকুল। মরি মরি এমন ভাগ্য আর কারো কখনো হয়নি, হবে না। আমার সেদিন কবে আসিবে, হরি হে হরি হে হরি হে। আমার সেদিন কবে আসিবে, হরি হে। এই যে গুরুপুত্র বড়রঙ্গের কণ্ঠস্বর। যেদিনে শ্রীহরি এই চিত তরি প্রেম বারাবারে ভাসিবে,
আমার সেদিন কবে আসিবে হরি হে। সেদিন শ্যামাঙ্গ হইয়ে ত্রিভঙ্গ রাধা কনকাঙ্গে রাখিয়া শ্রীঅঙ্গ। সেদিন শ্যামাঙ্গ হইয়ে ত্রিভঙ্গ রাধা কনকাঙ্গে রাখিয়া শ্রীঅঙ্গ। প্রণব ফুটিত জলদ হেমাঙ্গ উত্তমাঙ্গে মম রাখিবে, উত্তমাঙ্গে মম রাখিবে। বংশী সরসানে নুপুরের শানে প্রণব ঝঙ্কার পশিবে শ্রবণে। শুনিতে শুনিতে সে প্রণব শানে আমি তার চারু চরণে মিশিবে। হরি হে 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 হরি বড়রঙ্গ ওঠো, তোমার মধুর গীতে আমি পরম সন্তুষ্ট হয়েছি। বর গ্রহণ করো, তুমি যা প্রার্থনা করবে আমি তাই তোমায় দান করব। তোমায় অদেয় আমার কিছু নাই। আপনি আমার গীত শ্রবণে সন্তুষ্ট হয়েছেন, এ অপেক্ষা আর কি বর আছে প্রেমময়? তোমায় অভিলাষিত বর্তার নাম করে আমি তৃপ্ত হতে পারছি না। তুমি যা চাইবে তাই দেব, বলো কি চাও। প্রভু, রঙ্গনাথ আমায় এখানে পাঠিয়েছেন। তিনি রামানুজকে চান, রামানুজকে শ্রীরঙ্গমে যাবার অনুমতি দিন, এই আমার বর। বড়রঙ্গ, তুমি যে বর প্রার্থনা করবে এই বরদান আমার পক্ষে অতি কঠিন। রামকে বিদায় দিয়ে কান্তিকে কি করে থাকবো? আনন্দময়, তোমার রঙ্গ তুমি বোঝো। এ বড় রঙ্গ বড় বহিরঙ্গ, এ কথা খুব সত্য। আমি অন্তরঙ্গ নই, তবু জিজ্ঞাসা করি তুমি কে? রঙ্গনাথই বা কে? কাঞ্চি শ্রীরঙ্গমের মধ্যে কোথায় তুমি আছো, কোথায় নাই? জামনন্দন, আমি তোমার কাছে পরাস্ত হলাম। কাঞ্চিপূর্ণ, আগে তুমি রামানুজকে বলবে আমি তাকে আদেশ করছি সে যেন বড়রঙ্গের সঙ্গে শ্রীরঙ্গম যায়। ওই জ্যোতিরাজ আসছেন। আপনি কখন এলে? সব ভালো তো? কিছুক্ষণ আগে রঙ্গনাথ আমার মঙ্গলময়, তার ইচ্ছায় সব মঙ্গল। জ্যোতিরাজ, আপনাকে শ্রীরঙ্গম নিয়ে যাবার জন্য রঙ্গনাথ গুরুদেবের পুত্রকে পাঠিয়েছেন। এর নৃত্য গীতে সন্তুষ্ট হয়ে বরদরাজ তোমায় আপনাকে আপনি আমায় আপনি বললে আমার ভালো লাগে না। আপনার মুখে তুমি বড় মিষ্ট লাগে। আপনি তুমি বলুন। বাবা, তুমি এখন সন্ন্যাসী, জগৎ বরেণ্য। তা যাক, তোমায় বরদরাজ শ্রীরঙ্গম যাবার আদেশ করেছেন। তুমি এর সঙ্গে শ্রীরঙ্গমে গিয়ে রঙ্গনাথের সেবা করবে। হে পরত, আমি আপনার দাস অনুদাস। যেখানে যেতে বলবে, যেখানে রাখবে, আমি তথায় যাব। আপনি পথশ্রান্ত, আসুন,
একদিন বিশ্রাম করুন, তারপর যাব। উত্তম। জ্যোতিরাজ, তুমি এর গান বোধহয় শোনো নাই। সে সৌভাগ্য অদ্যাপি হয় নাই। তিনি দেব গান বিশারদ। আপনি তো আমাদের জ্যোতিরাজকে নিয়ে চললেন, বরদরাজকে আর একটি গান শোনান। কিছু জানি না, কিছু জানি না, কিছু জানি না, হে প্রেমিক পরম ধন। কিছু জানি না, কিছু জানি না, কিছু জানি না, হে প্রেমিক পরম ধন। নাহি আগম নিগম মতো ধ্যান ধারণা যত, নাহি জানি যোগ আরাধন, প্রেমিক পরম ধন। কিছু জানি না, কিছু জানি না, কিছু জানি না, হে প্রেমিক পরম ধন। জানি শুধু তব নামে নয়ন ঝরিবে যার, ও পদ পঙ্কজ যুগে তাহারি তো অধিকার। জানি শুধু তব নামে নয়ন ঝরিবে যার, ও পদ পঙ্কজ যুগে তাহারি তো অধিকার। শত শত সুধা কর নিন্দিত সুধা কর, শত শত রবি যিনি উজ্জ্বল কিরণ, প্রেমিক পরম ধন। কিছু জানি না, কিছু জানি না, কিছু জানি না, হে প্রেমিক পরম ধন। পরবর্তী দৃশ্য, শ্রীরঙ্গমে এসে যামুনাচার্যের শিষ্য গোষ্ঠীপূর্ণের কাছে চরম মন্ত্র লাভের আশায় শ্রী রামানুজের ৮৮ বার আগমন এবং অবশেষে মন্ত্ররত্ন লাভ। মন্ত্ররত্নের জন্য বারবার প্রত্যাখ্যান করেছি, তবু রামানুজ এসে মন্ত্ররত্নের প্রার্থনা করছে। এই মন্ত্ররত্ন যে গ্রহণ করবে সেই পরম পদ লাভে সমর্থ হবে। একি যাকে তাকে দেওয়া যায়? রঙ্গনাথ রামানুজকে মন্ত্ররত্ন দেবার আদেশ করেছেন।
তথাপি রামানুজকে দিই নাই। দয়াময় গুরু, আমায় মন্ত্র রত্ন দান করুন, আর প্রত্যাখ্যান করবেন না। ১৭ বার প্রত্যাখ্যান করেছেন, এবার কৃপা না করলে কিছুতেই পদযুগল ত্যাগ করব না। না না, এ মন্ত্রের অধিকারী এখন তুমি হওনি। এই গুচ্ছতম মন্ত্র যার কর্ণে প্রবেশ করবে সেই পরম পদ লাভে সমর্থ হবে। তুমি এর অধিকারী নও। আমি অধিকারী নই, এ কথা খুব সত্য। আমায় কৃপা করে অধিকারী করে নিয়ে মন্ত্র দিন। এখনো তোমার বিলম্ব আছে। এ মন্ত্র তোমায় দিতে পারি না। যাও, তুমি চলে যাও। তুমি বৃথা ১৮ বার মন্ত্রের জন্য এসেছো। আমি যেদিন তোমায় মন্ত্ররত্নের অধিকারী বুঝবো সেদিন স্বয়ং আহ্বান করে মন্ত্রদান করব। হায়, কবে আমার অনাদি দুষ্ট কর্ম ক্ষয় হবে? কে যুবক, কি অদম্য উৎসাহ! ১৮ বার প্রত্যাখ্যান করেছি, তথাপি পুনঃ পুনঃ মন্ত্ররত্ন লাভের আশায় আসছে। নিরুৎখাতরতা তো আর কারো কখনো দেখিনি। গুরুদেব রামানুজকে বড় ভালোবাসতেন। তার বিশ্বাস রামানুজ অবতার। এবার না ফেরালেই হতো। আহা, আকুল হয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। কে আমার ভেতর পুনঃ পুনঃ রামানুজকে মন্ত্র দিবার আদেশ করছেন? কে কে আপনি? গুরুদেব? হ্যাঁ, দেবো দেবো, এখনই দেবো। গুরুদেব, জ্যোতিরাজ বৃক্ষ তলে আকুল হয়ে কাঁদছেন। যাও, তুমি যাও, এখনই তাকে ডেকে আনো। আমি তাকে মন্ত্ররত্ন দান করব। জয় গুরুদেব। বিদ্যাদান পরীক্ষা করেই কর্তব্য। অপাত্রে বিদ্যাদান করলে বিদ্যার অবমাননা হয়। রামানুজ উপযুক্ত পাত্র। এসো এসো বৎস রামানুজ, তুমি দুঃখিত হয়েও না। বিদ্যাদান পরীক্ষা না করে দিতে নাই, তাই মন্ত্ররত্নের মাহাত্ম্য কেবলমাত্র বিষ্ণুই অবগত আছে। তুমি মহান আধার, তোমাকে দান করব। এসো এসো আমার সঙ্গে। গুরুদেবের মতো অসীম উৎসাহ আর কারো দেখিনি। এক আধবার নয়, ১৮ বার উনি প্রত্যাখ্যান করেছেন। গুরুদেব পুনঃ পুনঃ এসেছেন। ভাই, গুরুদেবের সব লীলা বিদ্যা লাভের জন্য কিরূপ আগ্রহান্বিত হওয়া উচিত, এই কথা আমাদের শিক্ষা দিবার জন্যই তো এই লীলা অভিনয়। রামানুজ, তুমি উপযুক্ত অধিকারী, তাই তোমায় এ মন্ত্ররত্ন দান করলাম। কলিকালে এর অধিকারী আর দ্বিতীয় কাকেও দেখি না। যে কেহ এ মন্ত্র শ্রবণ করবে দেহান্তে সে নিশ্চয়ই বৈকুণ্ঠে গমন করবে। এ মন্ত্র কাকেও দিও না, বড় গুচ্ছ মন্ত্র। দেব, আমি প্রতিজ্ঞা করছি, এ মন্ত্র কাকেও দিব না। গুরুদেব তোমায় কৃপা করুন। পরবর্তী দৃশ্য, জগৎ কল্যাণীর জন্য শ্রী গুরুদেব গোষ্ঠী পূর্ণের আজ্ঞা লঙ্ঘন করে জগৎবাসীর কাছে চরম মন্ত্ররত্ন প্রকাশ করলেন শ্রী রামানুজ।
প্রভাব আনন্দে পূর্ণ মোর প্রাণ। প্রতি শিরায় শিরায় ছুটিয়াছে আনন্দের স্রোত, রোমে রোমে আনন্দ করে খেলা নাচিয়া নাচিয়া। আনন্দ আনন্দ শুধু আনন্দ অপার, আনন্দই এ বিরাট বিশ্বের মূল উপাদান। কে কোথায় আছো রোগী শোকী পাপী তাপী অনাথ আতুর, এসো এসো ছুটে মহারত্ন করিব প্রদান। প্রভু, আমরা বড় কাঙাল, দিন দিন আমাদের মহারত্ন দিন। এসো এসো বালক বৃদ্ধ যুবক যুবতী, এসো এসো কর্মভ্রষ্ট মহাপাপীগণ, মহারত্ন আজ সবাকারে করিব প্রদান। তেজ প্রভু, মোরা বড়ই কাঙাল। গগন পবন করি প্রকম্পিত, বলে সবে নম নারায়ণায়, নম নারায়ণায়। আবার আবার বলো নম নারায়ণায়। নম নারায়ণায়। পুরো উচ্চ কণ্ঠে করহ সবে ঘোষণা নম নারায়ণায়। নম নারায়ণায়। কি আনন্দ, কি আনন্দ, আমাদের সকল জ্বালা যন্ত্রণা দূর হয়ে গেল। আজ আমরা ধন্য হলাম। হে মহাপুরুষ, আমাদের প্রণাম নিন। রামানুজ, পাষণ্ড নরাধম পর্বাচী, দূর হ, দূর হ নরাধম গুরুদ্রোহী মিথ্যা শপথকারী। বারবার তোকে প্রত্যাখ্যান করেছি, কৌশলে আমার বিশ্বাস উৎপাদন করে আমার সাধনার ধন মন্ত্ররত্ন উচ্চকণ্ঠে ঘোষণা করছিস। হতভাগ্য মিথ্যা শপথকারী, তোর মুখ দেখলেও প্রায়শ্চিত্ত করতে হয়। জানিস আমার আজ্ঞা লঙ্ঘনে তোর কি হবে? জানি প্রভু, অনন্ত নরক। অনন্ত নরক জেনেও মন্ত্ররত্ন প্রকাশ করেছিস। আপনার শ্রীমুখে শুনেছি, যে এ মন্ত্র শুনবে সে বৈকুণ্ঠে গমন করবে। আপনার কথা অতি সত্য, এ আমার স্থির বিশ্বাস। অতি সত্য, যে শুনবে সে নিশ্চয় বৈকুণ্ঠে যাবে। প্রভু, আমার মতো একটা কীটের নরকে গমনে যদি এই সহস্র সহস্র তাপিত নরনারী বৈকুণ্ঠে গমন করে, আমি হাসি মুখে কোটি কল্প নরক বাস বরণ করে দিলাম। কে তুমি মহান পুরুষ, এসেছ নামিয়া বৈকুণ্ঠ হইতে, জীব দলে করিতে উদ্ধার। এত উদারতা মানবে না সম্ভবে কখনো। কে তুমি? গুরুদেব, আমি তব চরণের দাস। না না, নহ তুমি সামান্য মানব, তুমি নারায়ণ। মরি মরি জ্যোতির্ময় শ্রীঅঙ্গ হইতে ঝরিছে লাবণ্যের ধারা। দয়মান দীর্ঘ নয়ন হতে বিগলিত হতেছে করুণা। তুমি আমার নাম, মন্নাথ নাম তব জগতে হোক ঘোষিত। এ বৈষ্ণব সিদ্ধান্ত আজ হতে রামানুজ সিদ্ধান্ত বলি হইবে প্রচার। হে নররূপী নারায়ণ, তা তোর কি করে করুণা করণে কর কৃষকর লইলু শরণ তব শ্রীপদ কমলে। গুরুদেব, গুরুদেব, গুরুদেব। নহি করু আমি খবর, তুমি করু।
ধরা মাঝে হেন অবতার, হয় নাই বহু হবে না তোমার, করেন সতত জীবের উদ্ধার, করেন সতত জীবের উদ্ধার, করে করুণা কটাক্ষ দান। অভাব যাতনা গিয়াছে চলিয়া, আনন্দ হেথায় মূরতি ধরিয়া, অভাব যাতনা গিয়াছে চলিয়া, আনন্দ হেথায় মূরতি ধরিয়া, করিতেছে খেলা হাসিয়া হাসিয়া, করিতেছে খেলা হাসিয়া হাসিয়া, গাহিতেছে জয়গান রামানুজ ভগবান। জয় 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 রামানুজ ভগবান, ধরি নরকায় আসিয়া ধরায় করেন অভয়দান। রামানুজ ভগবান, জয় 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 রামানুজ ভগবান, জয় 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 রামানুজ ভগবান, জয় 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 রামানুজ ভগবান। পরবর্তী দৃশ্য শ্রী রামানুজের শিষ্য দম্পতি অনন্তাচার্য এবং শ্রীদেবীর কথোপকথন। আমার উপর গুরুদেবের যথেষ্ট স্নেহ, তাই এই শ্রী শৈলে শ্রী বেঙ্কটনাথের সেবার জন্যে পাঠিয়েছে। তুমি তো ইচ্ছে করেই এসেছো। ভগবান সঠারি রচিত সহস্র গীতিতে এক স্থানে আছে এই শ্রী শৈল পার্থিব বৈকুণ্ঠ স্বরূপ। যিনি আজীবন এই স্থানে বাস করেন তার প্রকৃত বৈকুণ্ঠ বাস হয় এবং দেহান্তে বৈকুণ্ঠে নারায়ণের পাদমূলে আশ্রয় লাভ করে থাকেন। গুরুদেব একথা পাঠ করে আমাদের জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে এমন কে আছে শ্রী শৈলে গিয়ে আজীবন বাস করতে পারো? তখন তো তুমিই বলেছিলে যে প্রভু আপনি আদেশ করলে আমি সেখানে গিয়ে যাবজ্জীবন বাস করতে পারব। সে কি আমি বলেছিলাম? তিনি আমার মুখ দিয়ে পলিয়েছিলেন। তা শুনে তিনি বলেন, তোমার ন্যায় কুলপাবন পুত্র যে বংশে জন্মেছে সে বংশ পবিত্র। তোমার ঊর্ধ্ব অধো চতুর্দশ পুরুষের উদ্ধারের কারণ তুমিই হলে। তোমার ন্যায় শিষ্য পেয়ে আমি কৃতার্থ হলাম। গুরুদেবের সে কথাগুলি আমি যেন এখনো শুনতে পাচ্ছি। অসীম দয়ার সাগর আমার গুরুদেব। তিনি ভগবান লক্ষণের অবতার। জীবের দুঃখ দূর করবার জন্যে জগতে আবির্ভূত হয়েছেন, এ কথা পরম গুরুদেবের মুখে শুনেছি। কৈঙ্কর্য দ্বারা মানুষ মুক্তি লাভ করবে, শরণাগতি একমাত্র ভগবত লাভের উপায়। গুরুদেব এই কথাই প্রচার করছেন। রঙ্গনাথ তাকে দুটি বিভূতি দিয়েছেন। কি? সন্তপ্তের সন্তাপের চির শান্তি এবং ভক্তগণকে রক্ষা করা। গুরুদেবের সংবাদ পেয়েছো? হ্যাঁ, শীঘ্র তিনি এখানে আসছেন। হ্যাঁ, একটা কথা জিজ্ঞেস করবো মনে করি ভুলে যান। তুমি এত বড় তুলসী গানন করেছো কেন? ভগবান তুলসীকে বড় ভালোবাসেন, এখনো তুলসীকে ছেড়ে থাকেন না। ভগবান সত্ত্বেও তার সহস্র বিধিতে খুব কম হলেও 200-250 বার তুলসী ত্রিধারী বলে ভগবানকে সম্বোধন করেছেন। তুলসী সত্যগুণের প্রত্যক্ষ মূর্তি। তুলসী এবং সত্যগুণ একই পদার্থ।
দেখলে, স্পর্শ করলে, জল দিলে, প্রণাম করলে, পূজা করলে মানুষের সমস্ত পাপ হয়। তুলসীর এত গুণ? জয় গুরু জয় গুরু জয় গুরু গুরু 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 জয় গুরু জয় গুরু জয় গুরু গুরু। আসুন আসুন, দাও, আমার গুরু পূজার ফুল দাও। এই নিন, গুরুদেব যে আসছেন। দাদা, এখানে আসবেন কবে? শীঘ্রই আসবেন, সংবাদ পাঠিয়েছেন। বেশ বেশ, অনেকদিন দেখিনি, দেখা হবে। গোবিন্দ কাকার মতো আর দ্বিতীয় গুরু ভক্ত দেখতে পাই না। এর অন্য দেবতা নেই, গুরুই দেবতা। গুরু সেবা নেই উন্মাদ। অনন্ত, তুমি শীঘ্র আমার কাছে এসো, আমার কাছে এসো। এখনো দেরি আছে। কার সঙ্গে কথা বলছো? ওই যে বেঙ্কটনাথ আমায় শীঘ্র যাবার জন্য ডাকলেন, তুমি শুনতে পেলে না? কই না। পরে যাচ্ছি, আগে আমার গুরু, তারপর তুমি। গুরুদেব আদেশ করেছেন তোমার কৈঙ্কর্য করতে। মালা গাঁথবো, তবে যাব। তোমাকে এখান থেকে তাড়িয়ে দেবো। দাঁড়িয়ে দিলেই হলো। পরবর্তী দৃশ্য, পূর্ণ গর্ভবতী শ্রী এবং অনন্তাচার্যের সাথে শ্রী ভগবান তিরুপতি ভেঙ্কটেশ গোবিন্দের লীলা। আমার যেতে দেরি হবে এখানে। সবাই বন্ধ করে দিচ্ছে। তাহলে এক কাজ কর, বন্ধ করে না আমার লাইলেন, আমার ব্যাগটা দিয়ে তুই তোর ঘরে চলে যা। শ্রী, চাবিটা আর একটা ঝুড়ি নিয়ে এসো। যাই। হ্যাঁ, মাটি বইতে তোমার খুব আমি বলছি কষ্ট আমার হয়, যে তা ভিতরে বুঝতে ব্যাগটা আছে পারছি। সেটা তোর ঘরে নিয়ে কিন্তু এ তো একার কার্য নয়। তোর কাছে রেখে এই দে, কালকে পুকুরটি সকালে খোঁড়া হয়ে গেলে এর জলে রাতে যাওয়ার সময় সাধু ব্যাগ নিয়ে সন্ত যেতে হবে। ভগবানের সেবা হবে। এর জন্যই দীর্ঘকাল ধরে এই জল পুকুরটা দিয়ে দিবি খুঁড়ছে। একটু। কই, আমি তোমায় তো আমার আমি কষ্টের কথা বেরালে তোকে ফোন কোনোদিনও করবো, তোর ঘর বলিনি। থেকে ব্যাগটা নিয়ে নেবো। তুমি পূর্ণ গর্ভা, সেই জন্যই বলছি। দেখো, আমি তোমার চরণের দাসী। তোমার যে কাজে আনন্দ হবে আমি সে কাজ প্রাণ দিয়ে হাসি মুখে করব। তোমা ভিন্ন তো আমার স্বতন্ত্র অস্তিত্ব নেই। তুমি যা করাবে আমি তাই করব। তুমি আমার সব। শ্রী ভগবানের অসীম কৃপায় তোমার মতো পত্নী লাভ করেছি। চলো পুকুর খুঁড়ে। বইতে বোঝা ভালোবাসে যুগে যুগে তাই তো আসে। বইতে বোঝা ভালোবাসে যুগে যুগে তাই তো আসে। জানাই তা দেশে এলে যায় আছে তারা টানে। জানাই তা দেশে এলে যায় আছে তারা টেনে। তারে রাখলে ছড়াই মনে
আসে বইতে বোঝা ভালোবাসে যুগে যুগে তাই তো আসে বইতে বোঝা ভালোবাসে যুগে যুগে তাই তো আসে। শ্রী শ্রী যাই। এ কি, এই একটু আগে ক্লান্ত হয়ে ধীরে ধীরে মাটি বহন করছিলে, সহসা সহসা এত দ্রুত মাটি বহন কি করে করছো? বলবান যুবক তোমার কাছে হার মেনে যায়, এ কি ব্যাপার? কে তুমি, শ্রী না অন্য কেহ? এ কি, এই যে শ্রী নিদ্রিতা, কে শ্রী এর মূর্তি ধারণ করে আমায় ছলনা করছেন? ও তুমি, তুমি মায়াবী, আমাদের কৈঙ্কর্যহানি করবার জন্য শ্রীর মূর্তি ধরে এসে মাটি বইছ। আমরা তোমার দাস, তোমার মায়ার এমন কি শক্তি আছে যে আমাদের মোহিত করবে? আজ তোমার একদিন কি আমার একদিন। নিরপরাধ ব্রাহ্মণ দম্পতি তোমার সেবা নিয়ে থাকি, আমার কৈঙ্কর্যহানি করতে একটু প্রাণের মমতা হলো না? তুমি আমার জীবন মরণের গতি, তুমি আবার চির আরাধ্য নিধি। যোগীন্দ্রগড় যাকে পান না, সে তুমি যে মাটি ফেলছো, এখন কৈঙ্কর্যহানির সাজা আমি তোমায় দেবো। যেও না চলে, ঘোর অন্ধকার হৃদি কারাগারে বোন চিরদিন রাখি বন্দি করি, কৈঙ্কর্যহানির শাস্তি করিব প্রদান। বুড়ি বুড়ি, কি সুন্দর সুন্দর অপরূপ রূপ তব মদনমোহ। কৃপাময়, নাহিকো তুলনা তোমার কৃপার। সাধন ভজন হীন কিঙ্করে দিয়া দর্শন, অহেতুকি কৃপা পরিচয় করিলে প্রদান। শ্রী শ্রী শ্রী, হ্যারো হ্যারো, এই প্রাণধন রাধিকার পরবর্তী দৃশ্য, যামুনাচার্যের পুত্র শ্রী বড়রঙ্গের থেকে রামানুজের গুরু ভক্তির জ্ঞান লাভ। स्वर राधा वल्लभ श्रीपद पल्लव मदीने, स्वर राधा वल्लभ श्रीपद पल्लव मदीने, प्रयाति समय ईतः काल एति दीने दीने, प्रयाति समय ईतः काल एति वल्लभ श्रीपद पल्लव मदीने, स्वर राधा वल्लभ श्रीपद पल्लव मदीने। जद पद पल्लव दुर्लभतम मिह, जद पद पल्लव दुर्लभतम
प्रयाति समयनीतः काल एति दीने दीने स्मर राधावल्लभ श्रीपद वल्लभ मदीने स्मर राधावल्लभ श्रीपद वल्लभ मदीने स्मर राधावल्लभ श्रीपद वल्लभ मदीने। থাক থাক, আপনি ক্লান্ত হয়েছেন? না বৎস, শ্রী ভগবানের নাম গানে আমার ক্লান্তি হয় না, তা জানি। এই ক্ষীরটুকু সেবা করুন, রঙ্গনাথের প্রসাদ। রামানুজ, আজ 6 মাস তুমি আমার সেবা করছো, আমার সর্বস্ব নেওয়ার জন্য। তা আমি বুঝেছি। আজ আমি তোমার উপর সন্তুষ্ট হয়েছি। আজ আমার প্রাণের কথা শোনো। আমি যা বলছি এই চরম পুরুষার্থ, এর দ্বারাই কৃতার্থ হবে। গুরুরেবা পরম ব্রহ্মা গুরুরেবা পরম ধনম গুরুরেবা পরম কাম গুরুরেবা পরায়ণম। গুরুই পরম ব্রহ্ম, গুরুই পরম ধন, গুরুই সমস্ত কাম্য পদার্থের মধ্যে শ্রেষ্ঠ। গুরুই পরম আশ্রয়, গুরুই ব্রহ্ম বিদ্যাস্বরূপ, তিনি উত্তম গতি। গুরুই ভব পারাবারে তোমার কর্ণধার। গুরু অপেক্ষা গুরুতর আর কেহ নাই। ভগবান লাভের উপায় তিনি, আর স্বয়ং ভগবান তিনি। জয় গুরু, জয় গুরু, জয় শ্রী গুরু মহারাজের জয়, জয় শ্রী গুরু মহারাজের জয়, জয় শ্রী গুরু মহারাজের জয়। গুরুপদে দৃঢ়া ভক্তি হোক। পরবর্তী দৃশ্য, শ্রী রামানুজাচার্যের শিষ্য দম্পতি বরদার্য এবং লক্ষ্মী দেবী চরম দারিদ্র্যের মধ্যেও শ্রী ভগবানের ভক্তিতে আনন্দেই দিন যাপন করছিলেন। ইতিমধ্যে পরমা সুন্দরী পতিব্রতা লক্ষ্মীর প্রতি অনুরক্ত এক বণিকের লক্ষ্মীকে পাওয়ার জন্য বহু প্রচেষ্টা। লক্ষ্মী, লক্ষ্মী, এ কি? আপনি আপনি কেন এসেছেন? কেন এসেছি এই কথার কি উত্তর দিব লক্ষ্মী? আমি তোমায় বড় ভালোবাসি। আমি দিনহীনা ব্রাহ্মণ পত্নী, আপনি কেন আমায় ভালোবাসেন? কেন ভালোবাসি? কেন ভালোবাসি? ভালোবাসি, তাই ভালোবাসি। তোমায় দেখে পর্যন্ত আমার মন প্রাণ সব তোমার চরণে অর্পণ করেছি। তুমি তুমি আমার হও। শোনো লক্ষ্মী, আমি তোমায় দেখার পর মনকে ফেরাবার জন্য যথেষ্ট চেষ্টা করেছিলাম, তা পারিনি। আজ আমি কাণ্ড জ্ঞানহীন উন্মাদ। আমার অভিষ্ট দেবী লক্ষ্মী, আমার জপের মন্ত্র লক্ষ্মী। শয়নে স্বপনে জাগরণে আমি কেবল লক্ষ্মী লক্ষ্মী জপ করি। তুমি আমায় কৃপা করো, আমার হও। যান যান, আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। লক্ষ্মী, আমার অতুল বৈভব সব তোমার চরণে ডালি দিলাম। তুমি তুমি আমার হও। তোমার ধন সম্পত্তি আমি পরাঘাত করি। কি এত বড় স্পর্ধা?
শোনো লক্ষ্মী, এখনো ভালো কথাই বলছি, আমার প্রস্তাবে তুমি সম্মত হও। তুমি এখান থেকে দূর হয়ে যাও। আমি আজ উন্মাদ, আমার হিতাহিত জ্ঞান নাই, জ্ঞান লোপ হয়ে গেছে। শোনো লক্ষ্মী, এই নির্জন স্থানে আমি যদি বল প্রয়োগ করি, কে কে তোমায় রক্ষা করবে? কার সাধ্য আমার অঙ্গ স্পর্শ করে? এই তোমার আমি হস্ত ধারণ করলাম, দেখি দেখি কে তোমায় রক্ষা করে। ওই ওই পুষ্করণী আমায় রক্ষা করবে। আমি মরতে জানি। না 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 লক্ষ্মী, না, মরো না, তুমি বেঁচে থাকো। আমি শপথ করছি, ঈশ্বরের নামে শপথ করছি, আমি তোমার ত্রিসীমানায় আসবো না। তুমি বেঁচে থাকো, আমি দূরে দূরে ভালোবাসবো। তুমি তুমি বেঁচে থাকো, বেঁচে থাকো, তুমি বেঁচে থাকো। পরবর্তী দৃশ্য। একদা বড়দার্যের অনুপস্থিতিতে লক্ষ্মীর গৃহে অতিথি রূপে বহু শিষ্য পরিবৃত হয়ে গুরুদেব শ্রী রামানুজাচার্যের আগমন। কাল সকালে দোকান খুলবি না আর ব্যাগও তোর ঘরে নিয়ে চলে যা, আমি এবারে গেলে তোকে ফোন করবি না। আরে সে কত বড়দার্য, বড়দার্য কই? কাউকে দেখছি না। কুটিরের দ্বার তো খোলা রয়েছে। আমি বলছি বড়দার্য, তোর ঘরে দুটা নিয়ে চলে যাবে, ব্যাগ আর চাবি তোর ঘরে নিয়ে চলে যা, চাবি তোর কাছে রেখে দিবি। আর যদি আমি যাই, ব্যাগ যদি প্রয়োজন হয় তোকে ফোন করবো, দিলে চির আয়ুষ্মতি হও। ভগবৎ চরণে দৃঢ়া ভক্তি হোক। বড়দার্য কোথায়? তিনি ভিক্ষায় গেছেন। মা, আমরা তোমার গৃহে অতিথি। বাবা, এই গৃহ তো আপনারই, আমরা আপনার দাস দাসী। ইহ জন্মকৃত এমন কোনো স্বীকৃতি নাই যে আজ আপনাকে এ কুঠিরে এভাবে পেতে পারো। এ কেবল আপনার অহেতুকী দয়া। আমার মতো ভাগ্যবতী আর নাই। এইরূপ কৃপা আর কেহ পেয়েছে কিনা জানি না। আমাদের কি সৌভাগ্য। মা, তোমাদের ঐকান্তিক ভক্তির আকর্ষণে এখানে আসতে বাধ্য হয়েছি। মা, আমরা ওই সরোবরে স্নান করে পূজাদি করি গে, তুমি ভগবানের ভোগের ব্যবস্থা করো। বাবা, ভগবানের ভোগ আমি পাক করলে চলবে? নিশ্চয়ই চলবে। তোমার মতো পতিব্রতা সতী সাধ্বী রমণীত ভগবানের ভোগ রন্ধনের প্রকৃত অধিকারী। বাবা, সব আপনার দয়া। আমি আপনার দাসীরও যোগ্যা নই। যজ্ঞা যজ্ঞ রঙ্গনাথ সব জানে। এসো কুরেশ, সকলে স্নানাদি করি গে। গুরুদেবের কৃপার সীমা নাই, নচেত দিনহীনা ভিখারির কুঠিরে কেন আসবেন? এখানে অন্য ধনী শিষ্য আছে, সেখানে না গিয়ে এখানে এসেছেন। এ শুধু তার করুণা। যাক, ঘরেতে কিছুই নাই। তিনি তো ভিক্ষায় গেছেন, কখন ফিরবেন তার স্থির নাই। ফিরলেও দুজনের মতো ভিক্ষালব্ধ চাল নিয়ে তিনি আসবেন, তার বেশি তো তিনি নেন না। আমি এখন কি করি, কোথা যাই? গুরুদেব, গুরুদেব, যদি কৃপা করে এই ভাঙা পুড়ে এলে ঠাকুর, বলে দাও, বলে দাও কি রূপে তোমার সেবার ব্যবস্থা করব। কোথা যাই, কি করি? এক আধজন নয়, এত লোকের মতো কে ভিক্ষা দেবে?
গুরুদেব, ভগবান, তোমার ভোগের উপায় তুমি করে নাও। আমি তোমার শরণাগতা। এখনই ঠাকুরের জল পানির জন্য কিছু ফলমূল দিতে হবে, তারপর অন্নভোগ। তাই তো কি করি? গুরুদেব, গুরুদেব, তোমার ভোগের উপায় তুমি করো ঠাকুর। গুরু, গুরু রক্ষা করো, গুরু রক্ষা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, ঠিক ঠিক, বেশ উপায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পরবর্তী দৃশ্য। অন্য উপায় না দেখে অবশেষে দেহ মূল্যে গুরু সেবার দ্রব্য আনতে বণিকের গৃহে লক্ষ্মীর আগমন। কি কখনোই লক্ষ্মীকে দেখেছিলাম, তার চিন্তা কিছুতেই ত্যাগ করতে পারছি না। যত তাকে ভাববো না মনে করি, তত বেশি করে মন ভাবে। সেই মন, সে পরস্ত্রী, ব্রাহ্মণ কন্যা, সতী, পতিব্রতা, তাকে ভাবতে নেই। তার ভাবনা ত্যাগ কর। তাই তো লক্ষ্মী ভিন্ন তো জগতে আর কিছু নাই। না না না, লক্ষ্মীকে কিছুতেই ভাববো না। কাপড়, গহনা, টাকা দিয়ে কতবার দুটি পাঠিয়েছি, সে বারবার ফেরত দিয়েছে। এরকম আর কোথাও দেখিনি। অপূর্ব লক্ষ্মীর চরিত্র। দেখি আবার লক্ষ্মীকেই ভাবছি। না 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 না, ভাববো না, ভাববো না। যখন তার হাতটা ধরতে গেলাম, লক্ষ্মী তখন আত্মহত্যা করবার জন্য পুকুরের দিকে ছুটল। সতীত্ব রক্ষার জন্য এরকম কেউ আত্মপ্রাণ বিসর্জন দিতে পারে? না না, কেউ পারে না, কেউ পারে না। কেবল কেবল লক্ষ্মীই পারে। লক্ষ্মীর তুলনা একমাত্র লক্ষ্মী। সতী, সাধ্বী, পতিব্রতা, লোভশূন্যা। লক্ষ্মী মানবী নয়, লক্ষ্মী দেবী। আরে, আবার লক্ষ্মীর চিন্তা করছি। মন আমার অজ্ঞাত সারে লক্ষ্মীর কথাই ভাবছি। শয়নে, গমনে, ভোজনে, উপবেশনে, স্বপনে শুধু জীব লক্ষ্মী লক্ষ্মী জপ করছে। না, লক্ষ্মীর চিন্তা আমি এই জীবনে ত্যাগ করতে পারবো না। লক্ষ্মী আমার জীবনের ধ্রুবতারা। লক্ষ্মী আমার, আমি লক্ষ্মী। বসে বসে লক্ষ্মীকেই ভাবি। বাড়িতে আছেন? একি একি, এই যে লক্ষ্মীর কণ্ঠস্বর। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। আমি কি উন্মাদ হলাম? ঘরে আছেন? কে? আমি লক্ষ্মী। লক্ষ্মী, 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 তুমি তুমি লক্ষ্মী? সত্যি তুমি লক্ষ্মী? হ্যাঁ, আমি সত্যি লক্ষ্মী। তুমি লক্ষ্মী? আমি আমি স্বপ্ন দেখছি না তো? আপনি স্বপ্ন দেখেন নাই। আমি সেই ভিখারিণী লক্ষ্মী, বিশেষ প্রয়োজনে আপনার কাছে এসেছি। বলো লক্ষ্মী, আমি তোমার কি আদেশ পালন করে কৃতার্থ হব? আমার গুরুদেব কয়েকজন শিষ্যর সঙ্গে কুটিরে এসেছেন। তাদের সেবার জন্য চাল, ডাল ইত্যাদির দরকার। সেই জন্য আপনার কাছে এসেছি। এই কথা? এখনই আমি সব পাঠিয়ে দিচ্ছি, সমস্ত ব্যবস্থা করছি। তাদের সেবার যাতে কোনো রকম ত্রুটি না হয়, আমি তার বন্দোবস্ত করছি। কি সামান্য চাল ডাল লক্ষ্মী, তুমি আদেশ করলে, তুমি চাইলে আমি আমার প্রাণ পর্যন্ত দিতে পারি। আমি আপনার কাছে ভিক্ষা করতে আসিনি। ছি, ভিক্ষা কি? ও কথা বলতে নেই। এ সবই তো তোমার লক্ষ্মী। আমি জানি আপনি এই দেহটা ভোগ করতে চান। ভিক্ষা করতে আসেনি, দেহ মূল্যে গুরু সেবার জিনিস কিনতে এসেছি। আজ আমি সন্ধ্যার পর আসবো। বলো কি? তুমি তুমি সত্যি বলছো? মিথ্যা কথা লক্ষ্মীর জিহ্বা উচ্চারণ করে না। দিন, সত্তর দ্রব্যাদি পাঠিয়ে দিন। এখনই, এখনই আমি পাঠাচ্ছি। ওরে, তোরা কে কোথায় গেলি রে?
পরবর্তী দৃশ্য, স্বামী বরদার্জির নিকট লক্ষ্মীর সমস্ত বৃত্তান্ত নিবেদন। আমাদের মতো সৌভাগ্য আর কারো হয়নি, হবেও না। গুরুদেব এই ভাঙা কুঁড়োয় পদার্পণ করবেন এ কথা কখনো স্বপ্নেও ভাবিনি। কি সৌভাগ্য, কি আনন্দ! লক্ষ্মী, এসব উত্তম উত্তম দ্রব্য দিয়ে গুরুদেবের ভোগ দিয়েছ, এসব কোথা থেকে জোগাড় করলে লক্ষ্মী? প্রভু, আমি আপনার কাছে মহা অপরাধী। কি বলছো লক্ষ্মী? অপরাধ কিসের? এসব রাজভোগ দিয়ে গুরু সেবা করেছো, তোমার এতে আর অপরাধের সম্ভব কোথায়? ভোগের জিনিস কোথায় পেলে বলো? আমায় আমায় স্পর্শ করবেন না, এ দেহ আর আপনার স্পর্শের যোগ্য নয়। কি ব্যাপার, কি হয়েছে বলো? গুরুদেব শিষ্যগণ সহ এসে উপস্থিত হলেন। ঘরে কিছু নেই, কি করে গুরু সেবা হবে? কোনো উপায় ঠিক করতে না পেরে তারপর বলো। আপনি জানেন, ওই বণিক আমার এই দেহটা চায়। আমি তার কাছে গিয়ে দেহের বিনিময়ে গুরু সেবার দ্রব্যাদি কিনে এনেছি। সন্ধ্যার পর তাকে আসবো বলে এসেছি। ধন্য ধন্য, আমি শত ধন্য, আমি কৃতার্থ। আজ তোমার সতীত্ব বলে আমার পিতৃপুরুষ উদ্ধার হয়ে গেলেন। আমি ধন্য, আমি ধন্য। সতী, তুমি যথার্থ সতীত্বের পরিচয় দিয়েছ। এই পচা গলা হার মাসের দেহটার বিনিময় তুমি গুরুরূপী সাক্ষাৎ ভগবানের সেবা করেছ। এর চেয়ে আনন্দের বিষয় কি আছে? কে বলে রে আমি দরিদ্র? এমন পতিব্রতা, গুরু ভক্তি পরায়ণা স্ত্রী যার, সে যদি দরিদ্র, তো রাজাধিরাজ সম্রাট কে? গুরুদেব গুরুদেব, তোমার অপার মহিমা। লক্ষ্মী, কত জন্মান্তর তপস্যা করে তবে তোমার মতো স্ত্রী রত্ন লাভ করেছি। প্রভু, দাসীকে ক্ষমা করুন। তুমি তো কোনো অপরাধ করো নাই। পিতৃগণের সহিত আমার উদ্ধারের উপায় করেছ লক্ষ্মী। জয় গুরুদেব। সন্ধ্যা উত্তীর্ণ। তোমার সত্য রক্ষার জন্য তুমি চলো, আমিও তোমার সঙ্গে গিয়ে আমার গুরু সেবাকারী সেই মহাত্মা বণিককে দর্শন করে কৃতার্থ হয়ে আসি। তিনি ছিলেন, তাই আমার গুরু সেবা হয়েছে। তার ধার আমি জীবনে শোধ করতে পারব না। লক্ষ্মী, তার জন্য গুরুদেবের প্রসাদ ও চরণামৃত লও। পরবর্তী দৃশ্য, গুরু ভক্তির পরাকাষ্ঠা শ্রী লক্ষ্মীর মধ্য দিয়ে গুরু ভক্তির মহিমা প্রকাশ। তাই তো, সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল, লক্ষ্মী তো এলো না। তবে কি সে আসবে না? এলে এতক্ষণে আসতো। আমার কাছে মিথ্যে কথা বলে গুরু সেবার জিনিস নিয়ে গেল। না না, তা হতে পারে না। লক্ষ্মী সরল, স্বচ্ছ, পবিত্র, তার ভিতর মলিনতার লেশ মাত্র নাই। সে অনাঘাত কুসুমের মতো ছিল রমণীয়। একদিন ধর্ম মিথ্যা কথা বলতে পারে, ভগবানের মিথ্যা কথা বলা সম্ভব হতে পারে, কিন্তু লক্ষ্মী কখনো মিথ্যা কথা বলতে পারে না। ওরে ওরে রামা, আছিস?
হ্যাঁ বাবু, একবার বাইরে গিয়ে দেখ তো কেউ এসেছে কিনা। কে আসবে বাবু? সে খুঁজে তোর দরকার কি? তুই বাইরে গিয়ে দেখ আমাদের বাড়ির দিকে কেউ ছুটে আসছে কিনা। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। আজ আমার সুপ্রভাত। কত দুতি পাঠিয়ে পায়ে পড়ে কোনো রকমে যাকে আয়ত্ত করতে পারিনি, সে আজ উপযাচিকা হয়ে এসে উপস্থিত হলো। হ্যাঁ, আসেনি বাবু। বাড়িতে গুরুদেব এসেছে, সব ব্যবস্থা তাকেই তো করতে হবে, সেই জন্যই দেরি হচ্ছে। কে? আমি লক্ষ্মী। এসো এসো, আমি তোমার জন্য কত ভাবছি। একবার মনে হচ্ছিল হয়তো তুমি এলেই না। যখন আপনার কাছে আসবো বলে গেছি, তখন প্রাণ গেলেও সে কথা মিথ্যা হবে না। তা জানি, তা জানি। তোমার হাতে কি? আপনার জন্য গুরুদেবের চরণামৃত ও প্রসাদ এনেছি। লক্ষ্মী, তুমি আমায় এত ভালোবাসো, তা তো জানতাম না। দাও দাও, চরণামৃত দাও, প্রসাদ দাও। আজ আমি পবিত্র হলাম, নিষ্পাপ হলাম। ওকে ওকে, আপনি এত কাঁদছেন কেন? না 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 না, তুমি তুমি একলা এলে? না, আমার স্বামী সঙ্গে এসেছেন। আপনি আমাদের গুরু সেবা করেছেন, আপনার কৃপায় গুরু সেবা হয়েছে, তাই আপনাকে দেখতে এসেছে। কই কই, কোথা তিনি? তিনি বাইরে আছেন। আসুন আসুন, আপনি ঘরে আসুন। বাবা, তোমার কৃপায় আমার গুরু সেবা হয়েছে, তাই তোমায় দেখতে এলাম। আমার পরম সৌভাগ্য যে আপনার পায়ের ধুলো আমার ঘরে পড়ল। প্রণাম গ্রহণ করুন। বাবা, তুমি আজ যে আমার উপকার করেছো, তার প্রতিদান দেবার জগতে কিছুই নাই। আমি আশীর্বাদ করছি, তোমার ধর্মে মতি হোক, গুরুদেবের কৃপা লাভ করো। এখন আসি। আপনি যাবেন না, যাবেন না। আসুন, ফিরে আসুন। লক্ষ্মী লক্ষ্মী, তুমি ওকে ফেরাও। কেন ডাকছো বাবা? কেন কেন ডাকছি? ও কি, অত কাঁদছো কেন? অসুখ হয়নি তো বাবা? না না, অসুখ হয়নি। আচ্ছা আচ্ছা, আপনারা একবার পাশাপাশি দাঁড়ান তো। মা মা মা, দে মা আশ্রয় তোর চরণ যুগলে। মহাপাপী আমি, কামের কিঙ্কর, সতী সাধ্বী পতিব্রতা তোরে কত প্রলোভন দেখাই আছি। পশুবৃত্তি চরিতার্থ করিবার আসে, নাহি ক্ষমা এ মহানরকী। অনন্ত অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ হইবে করিতে। তুই 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 ক্ষমা কর মা, অধম সন্তানের নিলাম শরণ মাগো শ্রী পদ কমলে। ভয় কি বাবা? ওঠো ওঠো বাবা। একবার বল মা, তুই এই ছাগের অধম কামের কিঙ্কর অতি মহাপাপী নরকের কীটে করিলাম ক্ষমা। বল বল মা, তুই ক্ষমা ক্ষমা, তোর ক্ষমা ভিন্ন গতি নাই মোর। বাবা, আমি তোমায় ক্ষমা করলাম, তোমার কোনো চিন্তা নাই। বাবা বাবা, আপনি আমায় ক্ষমা করুন, ক্ষমা করুন। এই মহাপাতকীর পদ বলে দিন। বলুন বলুন বলুন, ক্ষমা করলুম। বলুন বলুন, ক্ষমা করলুম। আমি তোমায় ক্ষমা করলুম।
তোমার কোনো চিন্তা নাই। চলো বাবা, গুরুদেবের চরণে আশ্রয় নেবে। গুরুদেব, গুরুদেব! মা মা, এ কি অপূর্ব লীলা আজ দেখালি জননী। দেখা তো দূরের কথা, কেহ কহু শুনে নাই হেন আশ্চর্য কাহিনী। সতী সাধ্বী পতিব্রতা নারী আপনার সতীত্বের বিনিময়ে করিয়াছে গুরুর অর্চনা। শিখাইতে গুরু সেবা বৈকুণ্ঠ করিয়া আধার আসিয়াছে মহালক্ষ্মী মর্তবা ছাড়ে। ধন্য ধন্য আমি তোর গুরু হয়ে। আজি হতে এ সম্প্রদায় মোর, শ্রী সম্প্রদায় নামে জগতে হইবে প্রচার। যতদিন চন্দ্র সূর্য রহিবে গগনে, তোর এই গুরু ভক্তির কথা কোটি কোটি কণ্ঠে হইবে কীর্তিত। করিয়া স্মরণ তোরে নিষ্পাপ হইবে যত নর নারীগণ। মা মা, নিহার তনয়ে মাগো করুণা নয়নে। জানি না স্তবের ভাষা, শুধু ডাকি তোরে মা মা বলে। মা মা মা। পরবর্তী দৃশ্য চরম বৈষ্ণব বিদ্বেষী চোল রাজ কৃমি কণ্ঠ কর্তৃক শ্রী রামানুজকে তার সভায় নিয়ে যাওয়ার জন্য দূত প্রেরণ। গোবিন্দ, এত দেশ ঘোরা হলো, তোমার কোন স্থান ভালো লাগলো? আমি তো এক স্থানেই ছিলাম। সে কি, সমগ্র ভারতবর্ষে বৈষ্ণব ধর্ম প্রচার করে এলাম, তুমি তো সর্বত্র আমার সঙ্গে ছিলে, এক স্থানে ছিলে, কি বলছো? আপনি অনেক স্থান ঘুরতে পারেন, আমি আপনার চরণেই ছিলাম। কোনো দেশ দেখবার অবকাশ পাইনি। বেশ বেশ, ভগবত কৃপা লাভ করো। হে মহিমাময় পুরুষ, সব আপনার লীলা। আমি আসি, এখনো ক্ষীর করা হয়নি। দাশরথী, তুমি আজ রঙ্গনাথকে দর্শন করেছ? আজ্ঞে না। আচ্ছা, দর্শন করিস। কুবেশ দেব, কেমন আছো? আপনার কৃপায় পরম আনন্দেই দিবারাত্র অতিবাহিত হচ্ছে। দেব, কাঞ্চি থেকে চোলরাজ কৃমিকণ্ঠ লোক পাঠিয়েছেন, আপনাকে নিতে এসেছেন। উত্তম কথা। তিনি পথশ্রান্ত, তার পরিচর্যা করো, জলযোগ করাও, আমি যাচ্ছি। প্রভু, আমি এ কথা লোকমুখে শুনেছি যে কৃমিকণ্ঠ চোলরাজ আপনাকে কাঞ্চিতে নিয়ে গিয়ে শৈব অবলম্বী করবে। আপনি অস্বীকার করলে আপনার প্রাণ সংহার করতেও সে কুণ্ঠিত হবে না। আপনি বৈষ্ণব ধর্ম প্রচারক, আপনাকে সমতে নিতে পারলে দেশ শৈব হয়ে যাবে। রঙ্গনাথ যা করবে তা হবে। যখন রাজা লোক পাঠিয়েছেন, তখন আমাকে যেতেই হবে। আপনার কিছুতেই সেই ব্যাঘ্রের বিবরে যাওয়া হবে না। তিনি রাজা, আমি ভিক্ষু। স্বেচ্ছায় না পেলে বলপূর্বক ধরে নিয়ে যাবে। সে পথ রোধ করছি। আপনি আমার বস্ত্রাদি পরিধান করে সত্তর চলে যান। চোল রাজ্য অতিক্রম করে কোন নিরাপদ স্থানে গিয়ে আত্মরক্ষা করুন। আমি আপনার বস্ত্রাদি পরিধান করে সেখানে যাব। সে কি কুবেশ, তুচ্ছ প্রাণীর জন্য তোমাকে মৃত্যুর মুখে
গালি দেব? দেখুন আমি কি টান কি, আমার মরণে জগতের কোনো ক্ষতি হবে না। আপনার জীবন রক্ষা হলে কত সহস্র লোক শ্রী ভগবানের পাদ পদ্ম লাভে সমর্থ হবে। আপনি আমার বস্ত্র করে চলে যান। না 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 না, আমি তা পারি না কুবেশ। তোমাকে বিপন্ন করে আমি যাব না। লক্ষ লক্ষ লোক আপনার মুখপানে চেয়ে আছে। আপনার জীবন রক্ষা হলে বহু লোক উদ্ধার হবে। না না কুবেশ না, তুমি আমাকে অনুরোধ করো না। আমি কিছুতেই তোমাকে মৃত্যুর কবলে পাঠাবো না। গুরুদেব গুরুদেব গুরুদেব, জগৎকে রক্ষা করুন, আপনি চলে যান। আপনি আশীর্বাদ করলে কেহ আমার কেশ স্পর্শ করতে পারবে না। আচ্ছা তাই হোক, চলো। কে আমারে দয়া করে শিখাইবে গান, কে আমারে দয়া করে শিখাইবে গান। আমি হরি 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 বলে তুলিব সুতান, আমি হরি 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 বলে তুলিব সুতান। কে আমারে দয়া করে শিখাইবে গান, কে আমারে দয়া করে শিখাইবে গান। বলবো হরি যাত্রা কালে, হরি বলে করবো ঢোলে, বলবো হরি যাত্রা কালে, হরি বলে করবো ঢোলে, ভাসবো হরি গঙ্গা জলে, দিব হরি বলে প্রাণ, ভাসবো হরি গঙ্গা জলে, দিব হরি বলে প্রাণ। কে আমারে দয়া করে শিখাইবে গান, কে আমারে দয়া করে শিখাইবে গান। প্রাণের প্রাণে প্রাণ মিলায়ে, পায়ের আগে কাল মিলায়ে, প্রাণের প্রাণে প্রাণ মিলায়ে, পায়ের আগে কাল মিলায়ে, নেশার ঘরে থাকবো শুয়ে করে নাম অমৃত পান, নেশার ঘরে থাকবো শুয়ে করে নাম অমৃত পান। কে আমারে দয়া করে শিখাইবে গান, কে আমারে দয়া করে শিখাইবে গান, কে আমারে দয়া করে শিখাইবে গান। পরবর্তী দৃশ্য শ্রী রামানুজাচার্য সেজে রামানুজ শিষ্য কুরেশের চোল রাজসভায় গমন এবং চোল রাজ কর্তৃক কুরেশকে দণ্ডদান। জয় গুরু, জয় গুরু। আগামী দৃশ্যে রামানুজাচার্যের লীলা অনুসারে কুরেশ রামানুজের ছদ্মবেশে চোল রাজার রাজসভায় প্রবেশ করছে। এখানে শ্রী শ্রী ঠাকুর রামানুজের সেই ধারা অনুসারে রামানুজের ইতিহাসকে এখানে তিনি চিত্রিত করেছিলেন, কিন্তু ঠাকুরের ধারা অনুসারে হরি অর্থাৎ ভগবান নারায়ণ এবং ভগবান শঙ্কর শিব অভেদ, তাদের মধ্যে বিন্দুমাত্র ভেদ নাই। শঙ্কর শশী শেখর জয় জয় ত্রিলোচন, হর শঙ্কর শশী
পর্বত গিরিবর নিন্দিত অঙ্গ জটায় জাহ্নবী তুলিছে তরঙ্গ আভরণ সব কালো ভুজঙ্গ জয় 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 বৃষভ বাহর জয় 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 বৃষভ বাহর হর শঙ্কর শশী শেখর জয় জয় ত্রিলোচন হর শঙ্কর শশী শেখর জয় জয় ত্রিলোচন ভঙ্গেতে কর সৃষ্টি স্থিতি লয় ব্রহ্মা বিষ্ণু সদা গাহে তব জয় আদি অন্ত মধ্য তুমি দয়াময় ডিমি 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 ডমরুবাদন ডিমি 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 ডমরুবাদন হর শঙ্কর শশী শেখর জয় জয় ত্রিলোচন হর শঙ্কর শশী শেখর জয় জয় ত্রিলোচন তব শক্তি বলে অতি শক্তিময় বৈষ্ণব ধর্ম করিব বিলয় তব শক্তি বলে ওহে শক্তিময় বৈষ্ণব ধর্ম করিব বিলয় হইবে সংসার শুধু শিবময় শিব শিব রবে পুরিবে গগন শিব শিব রবে পুরিবে গগন হর শঙ্কর শশী শেখর জয় জয় ত্রিলোচন হর শঙ্কর শশী শেখর জয় জয় ত্রিলোচন কামনা শত পাপ পাবক জয় পার্বতী জীবন হর শঙ্কর শশী শেখর জয় জয় ত্রিলোচন হর শঙ্কর শশী শেখর হর শঙ্কর শশী শেখর হর শঙ্কর শশী শেখর জয় জয় ত্রিলোচন তাই তো রামানুজকে নিয়ে এখনো কেন এলো না? আমাদের পরামর্শ কোনো রূপে জানতে পেরে পলায়ন করে নাই তো? মহারাজ, সে পালাবে কোথা? যেখানে যাবে সেখান থেকে ধরে আনা হবে। রামানুজের শিষ্য সংখ্যা কত হবে? ঠিক জানি না, বোধহয় লক্ষাধিক হবে। তাকে কোন রূপে শৈব করতে পারলে শৈব ধর্মের বহুল প্রচার হবে। আমার ঔদাসীন নেই রামানুজ যেভাবে বৈষ্ণব ধর্ম প্রচারের অবসর পেয়েছে। আরো অনেকদিন পূর্বে আমার লক্ষ্য করা উচিত ছিল, তাহলে সে এতটা বর্ধিত হতে পারত না। যা গতস্য শোচনা নাস্তি। ওই ওই রামানুজ আসছেন। আসুন আসুন জ্যোতিরাজ, আসুন আসুন আসুন, এই আসন গ্রহণ করুন। শারীরিক কুশল? হ্যাঁ কুশল। আপনার কুশল? ভগবান শঙ্করের কৃপায় সব মঙ্গল। বিশ্ববরেণ্য আপনি। আপনাকে দর্শন করবার জন্য এবং শ্রীমুখের কিছু উপদেশ শুনবার জন্য আপনাকে আনতে লোক পাঠিয়েছিলাম। আপনার যথেষ্ট উদারতা। দেখুন, আমি আপনাকে বাল্যবধি শ্রদ্ধা করি। আমার বয়স যখন 8 বৎসর, তখন আপনি আমার ভগ্নীর ব্রহ্মদৈত্য মোচন করেন। তখন থেকেই আপনাকে মনে মনে শ্রদ্ধা করে থাকি। আমি দীন সন্ন্যাসী। আপনার এ শ্রদ্ধার প্রতিদান দিবার আমার কিছু নাই। শ্রী ভগবত চরণে প্রার্থনা করি আপনার ভক্তি লাভ হোক। আপনার শ্রীমুখে কিছু উপদেশ শুনতে চাই। কাকে আশ্রয় করলে জীব সংসার সাগর হতে অনায়াসে উত্তীর্ণ হতে পারে? সর্বকারণের কারণ ব্রহ্মা শিবাদী নিখিল দেববন্দিত অনন্ত কল্যাণ গুণ সম্পন্ন শ্রী ভগবান নারায়ণের চরণে শরণাগত হলে
জীব গোষ্পদের ন্যায় সংসার সাগর হতে উত্তীর্ণ হতে পারে। এ কি কথা বলছেন? কালের কাল মহাকাল, যার হস্তে বিষ্ণু পর্যন্ত নিধন প্রাপ্ত হন, তাকে সর্বকারণ না বলে বিষ্ণুকে কি বলে একমাত্র পরিত্রাতা বলছেন? আপনি পণ্ডিত, এ কি বলছেন? আমি সকল শাস্ত্র এক বাক্যে কি সিদ্ধান্ত করেছেন সেই সিদ্ধান্ত বলছি। স্বয়ং সুখদেব বলেছেন, আলব্য সর্বশাস্ত্রাণি বিচার্য চ পুনঃ পুনঃ ইদমেকং সুনিষ্পন্নং হেয় নারায়ণঃ সদা। আপনি বিষ্ণুর ঈশ্বরত্ব প্রমাণ করতে পারেন? নিশ্চয়ই পারি। সূর্যকে দর্শন করবার জন্য প্রদীপের প্রয়োজন হয় না। বাসুদেবং পরিত্যাজ্য যো অন্নদেব উপাসতে নিশিতা জাহ্নবী তীরে কূপং বাঞ্ছন্তি দুর্ভাগা। আপনি মূর্খের মতো কি বলছেন? আপনি এই পণ্ডিত মহাশয় নিকট শিব মহিমা শ্রবণ করুন। শিবপুরাণ, লিঙ্গপুরাণ, সৌরপুরাণ, রুদ্র হৃদয়, শরৎতন্ত্র আদি সমস্ত উপনিষদ নিখিল স্বয়ং বেদ জাতের সর্ব কারণের কারণ বলেছেন। শিবের আরাধনা করে যে বিষ্ণু সুদর্শন চক্র পেয়েছেন, স্বরূপরূপে শঙ্কর যে ঋষিগণকে ধ্বংস করেছেন, কল্প কল্পান্তরের বিষ্ণুর মুখমণ্ডল যে মহাকালের কণ্ঠের শোভা বর্ধন করছে, আপনি কোন প্রমাণ বলে সে শিব অপেক্ষা নারায়ণকে শ্রেষ্ঠ বলছেন? রামায়ণ, মহাভারত, শ্রীমৎ ভাগবত, বিষ্ণু পুরাণ আদি পুরাণ সকল, পুরুষ সূক্তাদি নিখিল বেদ, নারায়ণ নৃসিংহ তাপিনী, রাম তাপিনী, রাম রহস্য গোপাল তাপিনী, বিষ্ণুপনিষদ আদি উপনিষদ সকল উচ্চ কণ্ঠে যাহার মহিমা ঘোষণা করেছে বেদ বিভাগ কর্তা সমস্ত পুরাণ রচয়িতা শ্রী ভগবান বেদব্যাস বলেছেন, সত্যং সত্যং পুনঃ সত্যং ভুজমুত্থাপ্য চোচ্যতে ন বেদোচ্চ পরং শাস্ত্রং ন দেব কেশবাৎ পরা। স্বয়ং শঙ্কর পঞ্চমুখে অবিরাম রাম নাম গান করছেন। সেই শঙ্করের ইষ্ট দেবতা ভগবান নারায়ণকে কোন প্রমাণ বলে শিব হতে হেয় করতে চান? আপনাদের দুঃসাহসকে ধন্যবাদ। তোমার কোনো কথা শুনতে চাই না। এই তালপত্রে শিবাত পরতরং নহি লিখে নাম স্বাক্ষর করো, নচেত তোমার নিস্তার নাই। এখনই প্রাণদণ্ড করব। এই কথা কই দিন। দ্রোণমস্তি। দ্রোণমস্তি? কি উপহাস! জল্লাদ! এই শিবদ্বেষী হতভাগ্যের চক্ষু দুইটি উৎপাটন করে দে। স্বীয় দুষ্কর্মের অনুভব করুক। আসুন আমরা এখান থেকে চলে যাই। নে ছড়িখানা বের কর। বেটাকে নিকেশ করতে পারলাম না, এই দুঃখ। রাজার বোনের বেঙ্গলোকটি দাঁড়িয়েছিল বলে বেঁচে গেল। নারায়ণ নারায়ণ, ভাই আমার বন্ধু, এ দুষ্ট নয়ন আমাকে চিরদিন বহির্মুখ করেছে। আর তোমাদের অসীম দয়ায় পাপ চক্ষু হতে নিস্তার পেলাম। ভাই ভগবান তোমার মঙ্গল করুন। এ মানুষ না দেবতা, দই দুর্ভর। নারায়ণ নারায়ণ, এদের মঙ্গল করো, চোররাজের মঙ্গল করো। হে নারায়ণ, যদি আমার কণামাত্র গুরু ভক্তি থাকে, তাহলে এই বন্ধুদ্বয় ও চোররাজ যেন পরম শান্তি লাভ করে।
আলো দিন আলো হ্যাঁ পরবর্তী দৃশ্য শ্রী ভগবানের আদেশে রামানুজ দিল্লি থেকে রামপ্রিয় নামক নারায়ণ বিগ্রহ যাদবাত্রিতে আনেন এবং সেই বিগ্রহের সেবিকা পরম ভক্তিমতী দিল্লির মুসলিম সম্রাট কন্যা লুচিমানের যাদবাত্রিতে আগমন, সেই রামপ্রিয় বিগ্রহে বিলীন হয়ে যাওয়া। মঙ্গলময় কি উদ্দেশ্যে কাকে উপলক্ষ করে কোন লীলার অবতারণা করেন তা মনুষ্য বুদ্ধির অগোচর। আপাত দৃষ্টিতে যাকে অমঙ্গল বলে মনে হয়, ভবিষ্যতে তা মঙ্গল রূপে পরিণত হয়। এই চোলরাজ ঘটিত ব্যাপারের মূলে কত গুপ্ত রহস্যই লুকায়িত ছিল। শ্রী ভগবানের বিচিত্র লীলাবলী স্বপ্নের ন্যায় মনে হচ্ছে। শ্রীরঙ্গম হতে ক্রমাগত চলে এসে চণ্ডাল পল্লীর কাছে ক্লান্ত আমরা নিদ্রিত হয়ে পড়লে চণ্ডালগণের ফলমূলাদির দ্বারা আতিথ্য সৎকার, পরে চিলাম্বা ও রঙ্গদাসের বাটিতে গমন ও রঙ্গদাসের উদ্ধার। ভক্তগ্রামে পূর্ণনামা ভক্তে কি ভক্তি, ওরূপ ভক্তি সচরাচর দেখা যায়। তারপর রামা বিঠ্ঠল দেবের কন্যার রাক্ষস মোচন। ভাই, গুরুদেবের কোন লীলার কথা বলবো? রাজকন্যা রাক্ষস মোচনের পর সহস্র বন্ধুকে তর্কে পরাজয়, রাজা এবং রাজ্যস্থ সমস্ত লোককে উদ্ধার, যাদবাত্রিপতির স্বপ্নে দর্শন দান, যাদবাত্রিপতির উদ্ধার, তাহার মন্দির প্রতিষ্ঠা, কি অপূর্ব লীলা আপনার লীলাময়। সত্যই গোবিন্দ, লীলাময়ের অপূর্ব লীলার রহস্য ভেদ করা অতি কঠিন। কোন লীলার কথা বলবো? যাদবাত্রিনাথের সচল উৎসব বিগ্রহের সন্ধ্যা তিনি স্বপ্নে বললেন। তার প্রেরণায় দিল্লি গেলাম। দিল্লির সম্রাট সাদরে এ দিন বৈষ্ণবকে গ্রহণ করলেন এবং আমার প্রার্থিত বিগ্রহ তার কন্যার প্রাণ অপেক্ষা প্রিয় হলেও আমাকে দান করলেন। বলো গোবিন্দ, এখানে আমার কি কৃতিত্ব আছে? সবটাই আপনার কৃতিত্ব, সব আপনার লীলা। এমন অপূর্ব লীলা আর কেউ কখনো দেখে নাই। তারপর সেই সম্রাট কন্যা এই রামপ্রিয় বিগ্রহের বিরহে অত্যন্ত কাতরা হলে সম্রাট বহু সৈন্য সামন্ত সহ আপনার কন্যাকে পাঠিয়েছেন শুনে আমরা অতি দ্রুত নারায়ণপুরে আসতে আরম্ভ করি। পথে দৈব প্রেরিত হয়ে চণ্ডালগণ উপস্থিত না হলে এই বিগ্রহ বহন করে আনা কঠিন হতো। সেজন্য প্রতি বৎসরের উৎসবের সময় 3 দিন চণ্ডাল আদি নিম্ন বর্ণে মন্দিরে প্রবেশ অধিকার দিয়াছি। আপনার করুণায় কেহ বঞ্চিত হয় নাই, হবে না। প্রভু, পাগলিনীর মতো পরমা সুন্দরী যুবতী কোথা প্রাণনাথ বলে ছুটে আসছে। তিনি মুসলমান কন্যা বলে মনে হচ্ছে। মন্দিরে যদি ঢুকতে চান, অবাধে তাকে প্রবেশ অধিকার দেবে। ইনি নিশ্চয়ই সেই সম্রাট কন্যা লুচিমার। মা, মা, এই যে তনয় তোমার। তুমি ধরে এনেছো মোর প্রাণ প্রিয়তমে। তুমি মানিয়াছো দুঃখে মোর সমস্ত অশনি। জানো না তুমি সন্ন্যাসী কত ভালোবাসি আমি আমার নাতিরে। নয়নে নয়নে বুকে বুকে রাখিয়া নিয়ত সেবিতাম আমি চরণ তার। নিমেষের বিরহ তার শত যুগ বলে করিতাম অনুভব। নির্দয় নিষ্ঠুর কি বলে আনিলে কারি আবার নাতে। মা, মা, আমি নাই, আমি তব প্রাণ প্রিয়তমে। তিনি স্বেচ্ছায় আসি বসেছেন ওই সিংহাসনে। বলো দেখি মাতা, তার ইচ্ছা না
করে কার সাধ্য তাহারে আনিতে পারে? তোমারে করিতে কৃতার্থ স্বেচ্ছায় সম্রাট হস্তে হয়ে বন্দী তিনি তোর সাথে শিবির করিতেন খেলা। আর তিনি আপন ইচ্ছায় মেধা করেছেন আগমন, উপলক্ষ মাত্র আমি। এলো মা, তোর ওই প্রাণ প্রিয়তমে। বলো বলো প্রিয়তম, কোন অপরাধে আমি অপরাধী তব চরণ কমলে? কেন 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 তুমি চলে এলে ফেলিয়া আমারে? সেই হাসি, সেই ভালোবাসা, সেই সুধামাখা সম্বোধন, সেই প্রেম আলিঙ্গন, বলো বলো প্রিয়তম, কেমনে ভুলিব আমি? বহু বহু সেবক সেবিকা আছে তব ধরা মাঝে, কিন্তু প্রিয়তম আমার যে তুমি ভিন্ন কেউ নাই আর। নিষ্ঠুর, নির্লজ্জ, মনপ্রাণ মর করিয়া হরণ এথায় এসে সাজে ভগবান বসে আছো সিংহাসনে। হবে শূন্য মোর দিদি সিংহাসন, তারিকের তরে ভাবিলে না তুমি? আবার হাসিয়া হাসিয়া ডাকিছ আমারে। না, তবু সাথে আর না করিব সম্ভাষণ। না না না, যাই যাই যাই। এসো 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 প্রাণনা, এসো 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 ভক্তিময়। জয় বীর জয়, জয় বীর জয়, জয় বীর জয়। সম্রাট কুণ্ডাতে রামপ্রিয়া শ্রীঅঙ্গে লীন হয়ে গেলেন। সামান্য রমণী নন, সম্রাট নন্দিনী লক্ষ্মীর অংশে দেহ করি পরিগ্রহ। অপূর্ব প্রেম লীলা দেখাইবার তরে হয়েছে নবতীর্ণা ধরণীর মাঝে। আজ হতে দাক্ষিণাত্রের প্রতি মন্দিরে মন্দিরে বিগ্রহের স্বরে প্রেম পাগলিনী প্রেমময়ী লচিমারের প্রেমের প্রতিমা হইবে পূজিত যতদিন চন্দ্র সূর্য রবে গগন মণ্ডলে। পরবর্তী দৃশ্য, কাঞ্চিতে কুরেশের আগমন এবং বরদ রাজের নিকট চোল রাজের মঙ্গল প্রার্থনা। মা, আমায় দেখতে চেয়েছিস? আমি এসেছি। কুরেশ, কুরেশ, তুমি এতদিনে এলে? বড় ব্যাকুল হয়েছিলাম। তোমার মতো ভক্ত আর দ্বিতীয় দেখি না। আমি তোমায় অত্যন্ত স্নেহ করি। মাতার করুণা নির্গুণ পুত্রের উপরে অধিক হয়। মা, আমায় তোমার শরণাগত করে নাও। কুরেশ, আমি তোমায় গ্রহণ করলাম। আমি কৃতার্থ হলাম। প্রভু, না জানি ভক্তি স্তুতি, না জানি অর্চন, কৃপা করি, কৃপা করো হে নারায়ণ। দিবারাতি মতি যেন তব পদে রয়, সোনা রটয় সদা তব জয় জয়। কুরেশ, আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। বর প্রার্থনা করো। প্রভু, আপনার কৃপায় চতুর্গ্রাম যেন পরম পদ প্রাপ্ত হয়। তথাস্তু। তোমাকে একটি বর দিয়ে তৃপ্ত হতে পারছি না, পুনরায় বর প্রার্থনা করো।
ভগবান কৃমিকণ্ঠ চোল রাজ যেন বৈকুণ্ঠে স্থান প্রাপ্ত হন। তথাস্তু। হ্যাঁ কুরেশ, জ্যোতিরাজ তোমাকে বরদরাজের কাছে নেত্র প্রার্থনা করতে পাঠালেন। তুমি রাজ্যবাসী সহ চোল রাজের বৈকুণ্ঠ প্রার্থনা করলে। এ ক্ষণস্থায়ী দেহ কখন অবসান হবে তার স্থির নাই। এই দেহে চক্ষু থাকার না থাকা সমান কথা। চোল রাজ্যে রাজ্যবাসী সহ পরম পদ লাভ করবেন, তার তুলনায় আমার চক্ষু লাভ অতি অকিঞ্চিতকর। পরবর্তী দৃশ্য, কুরেশের চক্ষু প্রার্থনার জন্য শ্রী রামানুজের আদেশ দান। দেখুন, আপনি আবাল্য গুরুদেবের সেবা করছেন, আমায় এইবার সেবা করতে দিন। দেখো পূর্ণ, গুরুদেবের সেবা ভিন্ন আমার আর দ্বিতীয় কাজ কিছু নাই। তার সেবা ত্যাগ করে কি নিয়ে থাকবো? আপনি যদি সমস্ত সেবা করেন তাহলে আমার জীবনে কি অবলম্বন হবে? তোমাদের কিসের প্রসঙ্গ হচ্ছে? আপনার সেবা প্রসঙ্গ। পূর্ণ বলছে আমায় আপনার সেবা ত্যাগ করতে। পূর্ণ এখন সমস্ত সেবা করতে চাই। আমি তো মাত্র কিছুদিন সেবার অধিকার পেয়েছি, আপনি তো চিরদিন সেবা করছেন। উভয়ই করো। সেবা করার ভাবনা কি স্থূলে করো, মানসে করো। জয় জয় রামানুজ ভগবান, জয় জয় রামানুজ ভগবান। শ্রী ভগবৎ চরণে দৃঢ় ভক্তি হোক। তুমি কোথা থেকে এখন আসছো? দেব, কাঞ্চি থেকে। বরদ রাজের কৃপায় কুরেশ চক্ষুপ্রাপ্ত হয়েছে? আগে না। বরদরাজ কুরেশের প্রার্থনা পূরণ করেননি? তিনি চক্ষু প্রার্থনা না করে অন্য প্রার্থনা করেছিলেন। কুরেশকে আমি চক্ষু প্রার্থনা করতে বলি, সে তা না চেয়ে কি চেয়েছিল? চতুর্গ্রামের এবং চোলরাজ কৃমিকণ্ঠের পরম পদ লাভ প্রার্থনা করেন। বরদরাজ তথাস্তু বলে স্বীকার করেছেন। বলো কি, রাজ্যবাসী সহ চোলরাজের মুক্তি প্রার্থনা কুরেশ করলে? হ্যাঁ দেব। কে মহিমাবান পুরুষ আমাকে কৃপা করবার জন্য শিষ্যত্ব গ্রহণ করেছে? বিশ্বদেশী চতুর্গ্রামবাসীগণ ও চোলরাজ যাদের অনন্তকাল নরক ভোগ অনিবার্য, তাদের মোক্ষ প্রদান করলেন। কুরেশ, কুরেশ, তোমায় কি বলবো? দেবতাদের সঙ্গে তোমার তুলনা দেওয়া যায় না, কারণ দেবতাদেরও স্বার্থবোধ আছে। তুমি দেবতা গণেরও পরম দেবতা। ওহো, আমার বৈকুণ্ঠ লাভ সুনিশ্চয়। যখন কুরেশ শত্রুগণকে মুক্তি দান করেছে, তখন আমি মুক্তি লাভ করব। কুরেশকে শিষ্য রূপে লাভ করে আমি ধন্য। বৈকুণ্ঠের দ্বার আমার জন্য নিত্য মুক্ত। জয় ভক্তরাজ কুরেশ স্বামী জয়, জয় ভক্তরাজ কুরেশ স্বামী জয়, জয় ভক্তরাজ কুরেশ স্বামী জয়।
তুমি এখান থেকে গিয়ে কুরেশকে বলবে যে তোমার অলৌকিক আনন্দ লাভের কথা শুনে আমি যথেষ্ট আনন্দিত হয়েছি, কিন্তু স্বয়ং আনন্দ লাভ করে কিছু স্বার্থপরতার ভাব দেখিয়েছ। আমাকে নিরতিশয় সুখী করবার জন্য তোমার নয়নোদয় বরদ রাজের কাছে প্রার্থনা করবে। তুমি কি জানো না যে তোমার বলতে সংসারে কিছুই নাই? তুমি, তোমার দেহ, মন সবই আমার। বরদ রাজের কাছে চক্ষু প্রার্থনা করে আমার প্রিয় চক্ষুদ্বয় লাভ করবে। আপনার আজ্ঞা শিরোধার্য। জয় গুরু মহারাজের জয়, জয় গুরু মহারাজের জয়, জয় গুরু মহারাজের জয়। পরবর্তী দৃশ্য কুরেশের চক্ষু লাভ। তোমার লীলার রহস্য ভেদ করা মানুষের সাধ্যাতীত। কেন পূর্ণ? চোলরাজকে উপলক্ষ করে জ্যোতিরাজকে যাদবাদ্রিতে পাঠিয়ে যে অপূর্ব লীলা করেছ, সে লীলা কেউ কখনো শোনে নাই। তুলসী কাননে বল্মিক স্তূপ হতে যাদবাদ্রিনাথের উদ্ধার, দিল্লি হতে রামপ্রিয় বিগ্রহ আনয়ন, বিগ্রহের শ্রীঅঙ্গে সম্রাট নন্দিনীর বিলীন হওয়া, এসব লীলা কেউ কখনো কল্পনা করে নাই। রামানুজ শীঘ্রই শ্রীরঙ্গমে আসবে। তিনি তো যন্ত্র, তোমার যেমন ইচ্ছা হবে তুমি সেই রূপ চালিত করবে। বৎস কুরেশ, কি জন্য এসেছ বলো? তোমাকে আমার অদেও কিছুই নাই। নাথ, আমার কর্মবিপাকে কিছুদিন পূর্বে আমার গুরুদেবের একটি প্রিয় বস্তু হারিয়ে ফেলেছি। আপনার কৃপায় যেন অদ্য তাহা লাভ হয়। কুরেশ, তোমার ইষ্টদেবের প্রিয় তোমার নয়নোদয় দান করলে তুমি আমায় দর্শন করো। কোথায় আছো? গাও উচ্চস্বরে জয় ভক্তবাঞ্ছা পূর্ণকারী বরদের জয়, জয় ভক্তবাঞ্ছা পূর্ণকারী বরদের জয়, জয় ভক্তবাঞ্ছা পূর্ণকারী বরদের জয়, জয় ভক্তবাঞ্ছা পূর্ণকারী বরদের জয়। পরবর্তী ও অন্তিম দৃশ্য কুরেশের দেহত্যাগ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু গুরু,
রঙ্গনাথের কাছে পরম পদ লাভের প্রার্থনা করলুম। রঙ্গনাথ স্বীকার করলেন। কোনো গিরিপতির কাছে যা চেয়েছিলাম তা তিনি পূর্ণ করেছেন। গুরুদেব আবার শ্রীরঙ্গমে এসে লোক রক্ষা করছেন। আজই আমি বৈকুণ্ঠে গমন করি। কুরেশ, নাথ, গুরু, তুমি রঙ্গনাথের কাছে বৈকুণ্ঠ গমনের প্রার্থনা জানিয়েছো? হ্যাঁ প্রভু। আমায় জিজ্ঞাসা না করে তুমি কেন জানালে কুরেশ? আর কেন, দেহটাও জীর্ণ হয়েছে, আপনার চরণ দর্শন লাভ করেছি। আর কেন, আজই আমি পরম পদে প্রবিষ্ট হই। কুরেশ, তুমি আমায় ফেলে চললে আমি কাকে নিয়ে থাকবো? লীলাময়, আপনার লীলা সঙ্গে অনন্ত অনন্ত। আমার মতো কীটের জীবনে মরণে আপনার মহান ধর্ম সংস্থাপন লীলার কোনো ক্ষতিবৃদ্ধি হবে না প্রভু। আর কি বলবো, রঙ্গনাথ যখন অনুমতি দিয়েছেন তখন বলবার আর কিছু নেই। আমি তোমার জন্য রঙ্গনাথের পাদতীর্থ ও প্রসাদ আনি। আপনি স্বয়ং যাবেন? হ্যাঁ, আমি স্বহস্তে এনে তোমাকে খাওয়াবো। এমন গুরু কৃপা আর কেহ কখনো পায় নাই। আমার অদৃষ্টকে আমি শতবার ধন্যবাদ দিই। গুরু, গুরু, করুণাময় গুরুদেব, গুরু, গুরু, গুরু। জয় ভক্তরাজ গুরেশ স্বামী জয়, জয় ভক্তরাজ গুরেশ স্বামী জয়, জয় ভক্তরাজ গুরেশ স্বামী জয়। কুরেশ, দয়াময় নাথ, এই রঙ্গনাথের চরণামৃত ও প্রসাদ গ্রহণ করো। আমার মতো সৌভাগ্যশালী আর কেহ নেই। আহ, শান্তি, শান্তি, শান্তি। জয় শ্রী গুরু মহারাজ জিউ কি জয়, জয় শ্রী গুরু মহারাজ জিউ কি জয়, জয় শ্রী গুরু মহারাজ জিউ কি জয়। গুরুদেব, আপনি আমার সম্মুখে এসে দাঁড়ান। শ্রীমন্নারায়ণ চরণৌ শরণং প্রপদ্যে, শ্রীমন্নারায়ণায় নমঃ, শ্রীমন্নারায়ণায় নমঃ, শ্রীমন্নারায়ণায় নমঃ। ওই গগন মন্ডল কবি উদ্ভাসিত জ্যোতির্ময় দেবযান আসিছে নামিয়া, কুরেশের মন্ত্রময় পরম পবিত্র বিগ্রহ লয়ে যেতে বৈকুণ্ঠ ভুবনে। যাও, যাও গুরু ভক্ত পুরুষ প্রধান, বৈকুণ্ঠ ধামে নারায়ণ পদমূলে করো বিশ্রাম। তোমার এই গুরু ভক্তির কাহিনী অনন্তকাল হইবে কীর্তিত ত্রিভুবন মাঝে। ছবি আর তোলা লাইট বন্ধ করো।